হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নৌকাতে, এখন ঘাট পার হব। ঘাট পার হওয়ার জন্যে আমরা এখন তোমার কি বলবো, ব্যারাকপুর থেকে নৌকা চেপেছি 2 পয়সা ঘাট থেকে, এখন শেওড়াফুলি যাচ্ছি। তো এখন বিকেল 4:30 বাজছে। তো ওয়েদারটা দেখো, এখন দেখবে শীতের আমেজ সেরকম নেই, কিন্তু ওয়েদারটা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, শীতের মতো লাগছে। কিন্তু স্টেশনে এসে যে অবস্থা দেখলাম, কি বলবো আর তোমাদের, স্টেশনে একদম ঠিক ঠিক করছে লোকে, সকলেই যাচ্ছে জগদ্ধাত্রী পুজো দেখতে। আজকে হলো জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, আমরা আজকে শনিবার, তাই বেরিয়েছি যে কালকে রবিবার আছে, তো রেস্ট করতে পারবো একটু। তো দেখো আমরা বেরিয়েছি, এই যে এই দিদির মেয়ে তারা। তো এখানে ট্রেনের লোকজনও আমাদের ভিডিও করা দেখে হাই হ্যালো করতে শুরু করেছে। ট্রেনে তো একটা তিল ধরার মতো জায়গা নেই, অনেক প্যাসেঞ্জার আমাদের মতোই, তারা যারা আর কি ট্রেনে পা দেবার আর সাহস দেখায়নি। আমরাও বাইরেই দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, ওদের অবস্থাটা দেখছি আমি, জাস্ট তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো আমরা কি করলাম, ওখান থেকে সোজা চলে গেলাম ট্রেন ধরে, শেওড়াফুলিতে উঠতে পারছি না বলে চলে গেছি শ্রীরামপুরে। ট্রেন ধরে শ্রীরামপুর গিয়ে, শ্রীরামপুর থেকে ট্রেন ধরে সেইখান থেকে এসেছি মানকুণ্ডুতে। তো সেখানেও যথারীতি এমনই ভিড়, তবুও পা দিয়ে উঠে পৌঁছাতে পেরেছি। এরকম কন্ডিশানে মানকুণ্ডুতে নেমে প্রথম ঠাকুর দেখা, এই হলো মানকুণ্ডুর প্রথম ঠাকুর। তো স্টেশনের কাছেই একদম ঠাকুর, প্রচুর ঠাকুর হয়েছে। চলতে চলতে আমরা যে কটা পারছি সেটা দেখব, ইচ্ছা আছে মানকুণ্ডু থেকে দেখতে দেখতে চন্দননগর স্টেশনে এসে চন্দননগর ট্রেন ধরে ব্যাক করব। তো যাই হোক, আমাদের সাথে আজকে আমার ছেলে আসেনি, ও হাঁটার ভয়েই আর ঠাকুর দেখতে বেরোয়নি, ওর হাঁটাতে খুব সমস্যা আছে। তো এখন ভাবছি যে ভালো করেছি ওকে নিয়ে আসিনি, কারণ এলে না ওর খুবই কষ্ট হতো, ট্রেনে প্রচণ্ড ভিড়। এরকম ভিড় আমি লাইফে মনে হয় ফার্স্ট টাইম পেলাম। আর একবার হয়েছিল কলকাতা যাওয়ার সময়, কিন্তু এটা মনে হচ্ছে তার থেকেও বেশি। আর রাস্তাতেও সেই একই রকম মানুষের ভিড়, মানে পা রাখার জায়গা নেই, পা ঘষে ঘষে কোনো রকমের মণ্ডপে পৌঁছানো হচ্ছে, আবার মানুষের ধাক্কায় বেরিয়ে আসা হচ্ছে, মানে জনসমুদ্র যাকে বলে। তবে যা দেখে মন ভরে গেল তা হলো প্যান্ডেল, আর প্যান্ডেলের অসম্ভব সুন্দর লাইটিংয়ের কাজ কারবার। তো এরকম লাইটিং আমি তো দেখছি প্রথমবার। তো মন্দিরগুলোও এত সুন্দরভাবে, মানে মণ্ডপগুলো, মন্দির নয় সরি, মণ্ডপগুলো এত সুন্দরভাবে সজ্জিত হয়েছে, মনেই হচ্ছে না আমরা কোনো মণ্ডপে আছি, মনে হচ্ছে আমরা কোনো মানে অরিজিনাল কোনো মন্দিরে রয়েছি। তো দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা, এটা একটা বুদ্ধ টেম্পলের আদলে বানানো। তো এখানে খুবই সুন্দর ঘন্টা মানে দিয়ে, অরিজিনাল ঘন্টা ফন্টা দিয়ে সাজানো হয়েছে। আর এখানে এই যে প্রতিমা, মানে দাঁড়িয়ে যে তোমাদের জন্য ভালো করে একটু ভিডিও করব সেই সুযোগটাও ওরা দিচ্ছে না। হুইসেল মেরে মেরে আমাদের কানগুলো তো পুরো মানে ঝালিয়ে দিল, মানে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। ওই স্রোতের মতো মানুষ যাচ্ছে, মানে ওই চোখের দেখা দেখছে, দেখে চলে আসছে, একটু যে শান্তি করে প্রতিমাকে দেখব সেই সময়টুকু দিচ্ছে না। তো এবার থেকে ঠিক করেছি, যদি কখনো যায়ও, তো ওই অষ্টমী নবমীর দিন তো কখনোই নয়, যেতে হলে আমাদেরকে প্রথম দিকেই যেতে হবে, মানে পঞ্চমী, চতুর্থী, ষষ্ঠী এই সময়ই গিয়ে দেখে আসতে হবে। দেখো ভূতের কাণ্ড, একটা প্যান্ডেলের সামনে এইভাবে ভূতের কিছু বানিয়েছে, যেগুলো দেখে অনেক বাচ্চারা তো ভয়ই পেয়ে যাচ্ছে, অনেকে ভিডিওও করছে, তো আমিও কিছুটা ভিডিও করে নিলাম। তো যাই হোক, বেশিরভাগ প্যান্ডেলের মণ্ডপগুলোতেই আমি যা দেখলাম সেটা হচ্ছে গ্রাম বাংলার আদলে বানানো, আর খুবই সামান্য জিনিস যেগুলো আমরা মানে ফেলে দেওয়া হয়, সেই সমস্ত জিনিস নিয়ে সুন্দর করে এই মণ্ডপগুলো সজ্জিত করা হয়েছে। দেখো, মাটির থালা, বাঁশের তৈরি ঝুড়ি পেতে, ধানের শীষ, তারপরে মাটি, গরুর গাড়ির চাকা, কাস্তে, ধান কাটার যে কাস্তে, মানে গ্রাম বাংলার পুরো মানে মাটির ছোঁয়া রাখার চেষ্টা করেছে প্রত্যেকটা। একই রকমের প্রায় থিম, মাটির হাঁড়ি, কলসি বা এই সমস্ত জাতীয় কিছু জিনিস। তো দেখতে থাকো, আরও অনেক কিছু আছে যেটা হয়তো মাটি নিয়ে কিছু লিখেছে, পুরোটা পড়ারও সময় দিচ্ছে না, চলে যাচ্ছে। তো এখানে দেখো কাস্তেগুলোকে ঝুলিয়ে রেখেছে এমনভাবে, এগুলো কিন্তু অরিজিনাল কাস্তে। কাস্তে যদি কারো মাথায় খুলে পড়ে বিপদের শেষ নেই। তো যাই হোক, মণ্ডপ সজ্জার উপকরণগুলো তোমাদেরকে একটু বললাম। এখানে মই আছে, খড় আছে, মাটির তোমার হাঁড়ি কলসি আছে, মাটি দিয়ে যেভাবে ঠাকুর বানানো হয় সেইভাবে কিছু মানুষও বানানো হয়েছে। এই দেখো, মই দিয়ে টাওয়ারের মতো বানিয়েছে, সেখানে ল্যাম্প লাগানো হয়েছে। পুরো জিনিসটা চোখে গিয়ে যেভাবে দেখা যায় সেভাবে অতটা কিন্তু ক্যামেরায় বন্দি করা সম্ভব হয় না, আর এতটা ভিড়ে তো সম্ভবই নয়।
তো যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদেরকে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এই সমস্ত মণ্ডপে গিয়ে দেখেছো তো আমাকে কমেন্ট করো। ভিড়খানা দেখো, লাইন দিয়ে এইভাবে ঢুকতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা ঢুকছি। তো আমরা যাই হোক এই লাইনের প্রথম সারিতে আমরা চলে এসেছি, আর ওখানেই মানে দড়ি ফেলে দেওয়া হয়েছে। দ্বিতীয় সারির দিকে দাদারা রয়ে গেছে। এই দেখো দাদারা আমাদের ক্যামেরা দেখে হাই করছে, কিন্তু আমাদেরকেও অপেক্ষা করতে হবে ওদের জন্য। তো দেখা যাক, ভিতরে গিয়ে ঠাকুর দেখে সাইডে দাঁড়িয়ে থাকবো। তো মণ্ডপটা ভীষণই সুন্দর হয়েছে। এই মণ্ডপটা কী দিয়ে বানিয়েছে তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, কিন্তু আমি বলে দিই তোমাদেরকে। যত সমস্ত সেই সর্ষের তেলের যে টিনগুলো হয় না, টিন তেল, সেই টিনগুলো কেটে কেটে লাইট লাগিয়েছে ওর ভিতরে, মানে ওটা একটা বিল্ডিং বানিয়েছে। আর এই দেখো তিমি মাছ, এটা বোঝাতে চেয়েছে যে বাণিজ্য করে যখন আসে এই যে জাহাজে করে জগদ্ধাত্রী মাকে নিয়ে আসা হচ্ছে। আর এই যে জাহাজটা বানিয়েছে পুরো ভাঙাচোরা স্কুটার, কোনো ভাঙা হচ্ছে মোটর বাইক, বা হচ্ছে কোনো মারুতি গাড়ির হেডলাইট, তারপরে হচ্ছে তোমার গাড়ির যে আয়নাগুলো হয় সেইগুলো দিয়ে মানে খুব সুন্দর একটা থিম বানিয়েছে। এই যে জাহাজের পালতোলা জাহাজ, সেটা করে এই যে মা জগদ্ধাত্রীকে নিয়ে আসছে ওরা। জ্যোতির মোড় নাকি সিথির মোড় জানি না, কোনো একটা জায়গার নাম ছিল। তো নামগুলো অতটা আমার মনে নেই, কিন্তু প্রতিমা অপূর্ব সুন্দর। আর দেখো কত গয়না পড়েছে, সিংহও যে এত গয়নাগাটি পরে কোনো মানে কোনো দুর্গাপুজোর সময় তো কোথাও আমি দেখিনি যে সিংহ এত গয়না পরে। প্রতিমা তো পরেই, দুর্গা প্রতিমাকে পরানো হয়, কিন্তু জগদ্ধাত্রীকেও গয়না পরানো হয় আমি জানি, কিন্তু সিংহকে কোথাও যে এত গয়নাগাটি দিয়ে সাজানো হয় সেটা আমি ফার্স্ট টাইম দেখছি। আর তার সঙ্গে সমান তালে যেটা চলছে ফাস্টফুডের দোকানের বিজনেস, আর হচ্ছে এরকম রাস্তার দুধারে মেলা বসে গেছে। এই মণ্ডপটাও অপূর্ব সাজিয়েছে। তো এই মণ্ডপের সবগুলোরই আমি থিম যেটা দেখলাম ওভারঅল ওই মানে গ্রাম বাংলাকেই তুলে ধরার চেষ্টা করেছে। লাইটের কারুকার্যটা দেখো, লাইটগুলো এত সুন্দর হয়েছে, এখানে তালপাতার পাখা টাকা দিয়ে পুরোনো দিনের থিমগুলোকে নিয়ে আসা হয়েছে। পটচিত্রের মতো কিছু চিত্র আছে, বিভিন্ন রকম এই সমস্ত পুরনো লাইটের যে ব্যবস্থা ছিল সেগুলো দিয়ে সাজানো হয়েছে। আর মায়ের তো তুলনা নেই, দেখো গয়নাগাটিও দেখো, সিংহেরও দেখবে। হাঁটতে হাঁটতে তো পায়ের অবস্থা খুবই খারাপ, পাগুলো আর পায়ের মধ্যে আছে বলে মনে হচ্ছে না, পায়ে প্রচণ্ড ব্যথাও করছে, কিন্তু উপায় নেই। এখানে কোনো গাড়ি ঘোড়া নো এন্ট্রি করে দিয়েছে অনেক দিন ধরেই, কোনো রকম গাড়ি ঘোড়ার ভিতরে যেতে দিচ্ছে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু সুইটস কর্ন একটু খাওয়া হলো, একটা করে রোল খাওয়া হলো। তো যাই হোক, এখন যেটা দেখাই তোমাদের সেটা হচ্ছে কি যে এই যে গাড়িগুলোকে না, গাড়িগুলোর ওপরেই বাঁশ দিয়ে একদম স্ট্রাকচার বানিয়ে ওর উপর লাইট বাঁধা হচ্ছে, সারা রাতভর কাজ চলছে। কেননা এই জগদ্ধাত্রী পুজোর প্রসেশন দেখার জন্যও মানুষ অনেক দূর দূর থেকে আসে। যেমন ঠাকুর দেখার ভিড় হয়, তেমন এই বিসর্জন দেখারও একটা ভীষণ ভিড় হয়। আর স্পেশালি মানে রানীমাকে তো আমি আগেই দেখেছি, আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো। রানীমার ভিডিওটা এর সঙ্গে আর অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।